হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এবং আমার ২ খালাতো ভাই মিলে যাবো খাওড়া মেলায়। তো কালকে রাতে ভিডিও দেখছেন, রাতে গেছিলাম। তো আজকে যাবো দিনের বেলা। তো চলে আসলাম আমরা গাড়িতে। গাড়ির মধ্যে করে যাচ্ছি। এখান থেকে যেতে প্রায় ৫ মিনিট লাগে। তো এখানে রাস্তা দেখতে পাচ্ছেন যে এত মানে ভিড় হয়েছে এখানে। তো আরো মেলার ওখানে তো অনেক ভিড় হবে। তো এটা গাড়ি স্ট্যান্ড থেকে উঠলাম। তো ওঠার পরে আমি চলে আসলাম খাওড়া মেলার এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে খাওড়া মেলার এখানে নেমেছি। তো নামার পরে এখানে এত পরিমাণে ভিড়, হুন্ডা সাইকেল, গাড়ি, মোটরসাইকেল মানে সবকিছুর মধ্যে চলে আসছে। তো আমরা চলে আসলাম খাওয়ার মেলার এদিকে। তো এখানে প্রচুর ধুলা, ৩ জন আমরা হাঁটতেছি। দেখেন মেলাটা, মানে মেলা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। যত যাচ্ছি তত মনে হয় ছোট। মেলায় ঢুকতে প্রথমে পড়লো আমাদের সামনে গরুর গোশতের বাজার। তো এখানে ৩, ৪টা, ৫, ৬, ১০, ১২টা গরু জবাই দিছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে গোশত রয়েছে এখানে গরু। তো ওই পাশে আছে মাছের মেলা। তো আমরা ওই আস্তে আস্তে মাছের মেলার দিকে যাচ্ছি এখন। এত পরিমাণে ভিড় যে আমি এর মধ্যে তো যাইতেই পারতেছি না, মানে প্রচুর ভিড়। আমরা শুধু ঘুরতেছি যে মাছের ওই মেলাটা কোথায়। তা চলে আসলাম মাছের এখানে। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে ঘিরে ধরেছে মাছ দিয়ে, মানে এখানে মাছ কিনতেই হবে তাদের, মানে শ্বশুর বাড়িতে যে যত বড় মাছ কিনতে পারে তার তত সম্মান। সেজন্য তারা যত বড় মাছ কেনা সম্ভব তারা কেনার চেষ্টা করে। তো এখানে মেলা চারিদিকে শুধু মাছ আর মাছ। এবার বেশি বড় মাছ আসে নাই। প্রতিবার মেলায় সবচেয়ে বড় মাছ হয় বাগার। তো সরকার থেকে সেই মাছ আনার অনুমতি না দেওয়ার কারণে মেলায় আনা হয়নি বাগার মাছ। এখান থেকে অনেকে মাছ কেড়ে নিয়ে যায় বাসায় গিয়ে মাছ কাটার ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য। আমার মনে হয় যারা ছোট মাছ কেনে তারা এখান থেকে মেলা থেকে মাছ কেড়ে নিয়ে যায়, কারণ বাসায় গেলে তো জামাইরা এত ছোট মাছ আনছে সেটা দেখবে। কিন্তু যারা বড় বড় মাছ কেনে তারা ওই মাছ কাটে না, ওই রকমই নিয়ে যায় বাসায় দেখার জন্য যে মানে তারা কত বড় মাছ কিনছে। আমার মনে হয় যা। তো এখানে মাছ বিক্রি করতেছে, চাচারা তার নিচে আবার কাটাকাটি করতেছে মাছ। যারা কিনবে তারা এখান থেকে কেটে নিয়ে যাবে। এগুলো কাটার অনেক টাকা নেয় তারা। তো অনেক ঘোরাঘুরি করলাম আমরা মাছ মেলার এখানে। তো মাছ ছেড়ে এবার চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে। এখানে কি কি রয়েছে, অনেক কিছু রয়েছে খাবার, তার মধ্যে আবার অনেক কিছু বিক্রি করতেছে। একটু সামনে এসে দেখতে পেলাম এখানে চাচা নিয়ে হাড়ি বিক্রি করতেছে, আর এখানে কুশারের রস। তো মেলার মধ্যে ঢুকে বললাম মেলার মধ্যে শুধু মেয়েদের জিনিস, তো মেয়েদের ব্যাগ, লিপস্টিক, আলদাসন ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে। তো এখানে ছোটদের খেলনা রয়েছে। তো ভাবতেছি সবার আছে, তো আমাদের বয়সে যারা তাদের কি রয়েছে। তো সে আরো সামনের দিক যাচ্ছি। তো সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে চাচা একটা পাম দিচ্ছে বলের ভিতরে। তো মেলা মানে ভিড় থাকবে। তো এখানে প্রচুর ভিড়। তো মেয়ে ছেলে সবাই আছে মেলার মধ্যে। তো এখানে শুধু মেয়েদের জিনিস। তো আমরা সামনে যাচ্ছি, সামনের দিকে কিছু আসতে দেখতে চাচা সোনার কালারের প্যাকেজ ঝোলাচ্ছে। আমরা প্রতিবার ৪ জন করে আসি মেলায়। তো আজকে একজন নাই, কারণ তারপরে এসএসসি পরীক্ষা হচ্ছে। তো ফাইনালি আমাদের জন্য কিছু খুঁজে পেলাম। আমাদের জন্য চশমা রয়েছে। তো চশমা ছাড়া অন্য কিছু নেই আমাদের জন্য। আমি ভাবলাম এখানে হয়তো শুধু ছেলেদের চশমা রয়েছে। তো দেখি এখানে ছেলে মেয়ে উভয়ের চশমা রয়েছে। তো এখানে চাচা অনেক ধরনের পান সাজিয়েছে। তো আমরা শুধু মেলা শুধু ঘুরপাক খেতেইছি আর খেতেইছি ঘুরপাক। তো এখানেও মেলা শেষ করতে পারিনি দেখে। তো আরো সামনে দিয়ে আসছে, সামনে দিকে কি রয়েছে না রয়েছে সেটা দেখার জন্য। তো এখানে হয়তো পরিমাণে ভিড়। তো এখানে অনেক প্রকার খাবার রয়েছে, যেমন মাকামাকি, আচার, অনেক প্রকারের। মেলার মধ্যে ঘোরাঘুরি শেষ করলাম। তো আমরা ঘোরাঘুরি শেষ করার পর চলে আসলাম আমরা নৌকার এখানে। নৌকায় উঠবো। তো আগে থেকে নৌকায় অনেকজন উঠে রয়েছে। তো আমরা এখানে অপেক্ষা করতেছি যে কখন তারা নামবে, তারপর আমরা উঠবো এখানে নৌকা। তো এখানে দুটো নৌকা আসছে, একটা ছোট নৌকা, একটা বড় নৌকা। এই নৌকায় ওঠার জন্য যে এত পরিমাণে ভিড়, লোকজন কি বলবো, দেখেন অনেক লোকজন ভিড়ে করেছে এখানে, কিন্তু আমরা জায়গায় পাচ্ছি না এখানে। ২ টা এটা এখানে একটা নৌকা, ওখানে নাগরদোলা, তারপর আবার একটা ছোট নৌকা রয়েছে। তো আমরা অপেক্ষা করতেছি যে কখন লোকজন কমবে, কখন আমরা উঠবো। তো সবাই চিন্তা করে একবারে মালা যখন উপরে, সেখানে বসার চেষ্টা করে, কারণ সেখানে বসলে একটু মানে মজা বেশি পাওয়া যায়। ভিড়ের জন্য চলে আসলাম আমি এখানে নাগরদোলার এখানে। তো নাগরদোলার এখানে সেখানেও ভিড়। এখন সব জায়গায় ভিড়। আপনারা আবার যেন কেউ মনে করেন না যে এখানে হুন্ডার মেলা, এখানে হুন্ডা গ্যারেজ করে রেখেছে। তো আমরা যাচ্ছি ছোট নৌকার ওখানে, ওখানে কম ভিড় আছে দেখি, তো ওখানে উঠে যায় কিনা। ছোট বড় সব নৌকা ২০ টাকা করে নেয়। তো এখানে ৬০ টাকা জমালাম আমাদের ৩ জনের জন্য। তো এখান থেকে আমার ৩টা টিকিট নিচ্ছে। আমাদের ৩ জনের হাতে ৩টা টিকিট। তো আমরা উঠবো শুনে এখানে অপেক্ষা করতেছি। এই ছোট নৌকার এখানে ভিড় কম থাকায় আমরা উঠে বললাম ৩ জন নৌকাতে। আমরা একবার সবার মানে উপরে উঠেছি, বসেছি। তো আমি এখন সবার পিছনে। তো আমার সামনে ২ জন আমার খালাতো ভাই। তো আমরা এখন দেখবো যে এখানে ছোট নৌকা এখানে কি রকম মজা পাওয়া যায়। এখন আস্তে আস্তে দোল দেওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এখানে আস্তে আস্তে দোল দেওয়া শুরু করে দিয়েছে। আমি মানে এর আগে উঠছিলাম অনেক, ১ বছর আগে। তো আবার উঠলাম ১ বছর পরে। তো কিরকম লেগেছে তো আমার মনে নেই। তো এবার উঠলাম, আবার দেখতেছি অনেক ভালো লাগে। কিন্তু ছোট নৌকা হলেও এখানে অনেক মানে উঠে মজা আছে। তো আস্তে আস্তে যত যাচ্ছে তো আরো জোরে জোরে ঝুলে দিচ্ছে। তো আমি ভয়ে আমার এখানে লোয়ার হ্যান্ডেল ধরে রয়েছি আর এক হাতে ফোন। আমি ভেবেছিলাম যে ছোট নৌকা হয়তো বেশি উপরের দিকে উঠবে না। তো দেখতেছি এটা আরো অনেক উঁচুতে উঠেছে ওই বড় নৌকার চেয়েও। এখন আমার মনে হচ্ছে যে মানে নাগরদোলার চেয়ে নৌকায় ওঠার মজা অনেক বেশি নাগরদোলার চেয়ে। তো এখানে অনেক জোরে ঝুল্লু খাচ্ছে, ভালো লাগতেছে, আমাকে ভালো লাগতেছে মাঝে মাঝে। তো ঝুল্লু খাওয়া শেষে আমাদের নৌকা এখানে। তো নৌকা থেকে আমরা আস্তে আস্তে এখন নেমে যাচ্ছি। ঝুল্লু খাওয়া শেষে আমরা এখানে নেমে চলে আসলাম এখানে। এখন দেখতেছি নাগরদোলা শুধু ঘুরতেছে, বন বন করে নাগরদোলা অনেক জোরে জোরে ঘুরতেছে। তো আমরা আবার চলে আসলাম মেলার মধ্যে। এবার আমরা চলে আসলাম ফুচকার দোকানে। এইখানে আমরা তো অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু এখনো তো কোনো কিছু খাওয়াই হয়নি। তো সেই জন্য চলে আসলাম আমরা ফুচকার দোকানে এইখানে। তো আমরা এখান থেকে ফুচকা খাওয়ার জন্য দোকান খুঁজছি যে কোন দোকান গেলে ভালো হবে, আমাদের কোন দোকানে সিট ফাঁকা আছে।
আমরা একটা দোকানে সিট ফাঁকা পেয়েছি, তো আমরা সেখানে এসে বসে পড়লাম। তো আমরা ৩ জনে বসে আছি। তো অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছি কিন্তু এখনো ফুচকা আসতেছে না। তো ফাইনালি আমাদেরকে ফুচকা দিয়ে গেছে, প্রায় ১০ মিনিট পর পেয়েছি আমরা ফুচকা এখান থেকে। তো খাওয়া-দাওয়া শেষে আমরা আবার মেলার মধ্যে ঢুকে পড়লাম। তো কিন্তু এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ঘুরতে আমরা ক্যাবের দোকানের সামনে চলে আসলাম যে আকাশ এখান থেকে একটা ক্যাব নেবে। তো সেজন্য আমরা এখানে দেখতেছি যে কোন ক্যাব ভালো হবে, কি হবে। তো সেজন্য আকাশ একটা ক্যাব পছন্দ করছে। তো এখন সেই ক্যাবের দামাদামি করতেছে। আসলে মেলার মতো সবকিছুর দাম বেশি। যেটা নেন সবকিছুর দাম বেশি। তো দামাদামি আমাদের সাথে হলো না। এজন্য আমরা এখান থেকে ক্যাব নিলাম না। আকাশের ক্যাবটা খুব পছন্দ ছিল কিন্তু কি আর করার, দাম বেশির জন্য আমরা সেই ক্যাব নিলাম না। তো আমরা চলে আসলাম কুশারি রসে এখানে। তো আমরা এখানে কুশারি রস খাবো। তো আমরা ৩ জন ৩ গ্লাস, ৳১০ করে গ্লাস তো আমরা খেলাম এখান থেকে। আমরা এই মেলার মধ্যে ৩ থেকে ৩.৫ ঘন্টা ঘুরেছি। তো আমরা এখন আর ঘুরবো না। আমরা চলে যাবো বাসার দিকে। আমরা আবার বাসায় যাওয়ার আগে আমরা নৌকায় এখানে চলে আসলাম। কারণ আমরা আরেকবার নৌকায় উঠবো। কারণ নৌকায় ওঠা আমাদের ভালো লাগছিল। তো এখানে অন্ধকার হয়ে গেছে, পুরো দিকে অন্ধকার। এখানে ছোট একটা লাইট জ্বলতেছে আর নৌকা দুলতেছে। তো ভাবলাম আমরা একবার উঠেই যাই নৌকাতে। আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকে আর ব্লগ করবো না। আজকে ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং ব্লগটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।